ফুলকপি দিয়ে তো অনেক রকম রেসিপি হয়, তবে ফুলকপি দিয়ে এইরকমভাবে একবার ভর্তা বানিয়ে দেখুন। গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, স্বাদ একেবারে মুখে লেগে থাকবে। এই রকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ফুলকপির ভর্তা বানানোর জন্য এখানে একটা ছোট সাইজের ফুলকপিকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো। আর দিচ্ছি 1 কাপ মতো জল, মানে 200 ml মতো জল হবে। এবার ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে ফুলকপিটাকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর দেখুন ফুলকপির জলটা শুকিয়ে গেছে আর ফুলকপিটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম 7-8 কোয়ার মতো রসুন আর 3টে শুকনো লঙ্কা। ছোট মানে রসুনের কোয়াটা ছোট ছিল বলে আমি 7-8 কোয়া দিয়েছি, আপনাদের বড় হলে 3টে থেকে 4টে কোয়া দিতে পারেন। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দেখুন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ওটা আমি তুলে নিচ্ছি। রসুনগুলো ভাজতে একটু বাকি আছে, সেই জন্য রসুনটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার রসুনগুলো কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর হয়ে গেছে, রসুনটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সরিষার তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 মতো টমেটো, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ফুলকপি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুলকপিটা হতে দেব, ফুলকপি আর টমেটোটা হতে দেব। তারপরে কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকনাটা সরিয়ে ফুলকপিটা উল্টে দিচ্ছি আর টমেটোটাও উল্টে দিয়েছি। দেখুন একটা সাইডে এরকম হালকা রং ধরে গেছে। এই রকম করেই ফুলকপিটাকে কিন্তু ভেজে নিতে হবে। একটা সাইড উল্টে দেওয়ার পর আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে অপর সাইডটাও হতে দেব। কিছুক্ষণ পর উল্টে দিলাম, দেখুন অপর সাইডটাও ঠিক একই রকমভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও এরকম একটা হালকা রং ধরে গেছে। এবার ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু এখনও সিদ্ধ হতে বাকি আছে, সেই জন্য টমেটোগুলো উল্টে দিয়ে একটা ঢাকা দিয়ে আবারও টমেটোটাকে আমি হতে দেব। কিছুক্ষণ পর টমেটোটাকে এইভাবে চেপে রসটা কিন্তু বার করে দিতে হবে। টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, এবার টমেটোটাও তুলে নিচ্ছি। এবার ভর্তাটা বানিয়ে নেব, সেই জন্য লঙ্কার এই যে বোটাগুলোকে ছাড়িয়ে আমি ফেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু হিসেব করেই দিতে হবে, যেহেতু ফুলকপিটা সিদ্ধের সময় লবণটা দেওয়া হয়েছে। লঙ্কাটা এইভাবে একটু মজলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি হালকা সর্ষের তেলে হালকা করে ভেজে নিয়েছি। যেহেতু ভর্তাটা আমি একটু বেশিক্ষণ সময় রাখবো, সেই জন্য কাঁচা পেঁয়াজের ব্যবহার আমি করলাম না, একটু হালকাভাবে তেলে ভেজে নিয়েছি। আমি ভর্তাটা দুপুরবেলা খাবো আর ভিডিওটা করছি আমি সকালবেলা, সেই জন্য আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা কাঁচাও দিতে পারেন। কাঁচা দিলে কিন্তু ভর্তাটা বেশিক্ষণ সময় রাখা যায় না, নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। রসুনটাকেও আমি এইভাবে সঙ্গে একটু মেখে নিলাম। এবার টমেটোর খোসাটাকে এইভাবে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। মনে হবে যেন এইভাবেই কিন্তু ফুলকপির ভর্তা বানিয়ে রোজই বানিয়ে খাই, এটা এতটাই সুস্বাদু হয়। টমেটোটাকেও ভালো করে এইভাবে পেঁয়াজের সঙ্গে মেখে নিয়েছি। এবার ফুলকপিটাকে আমি এইভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। কেউ চাইলে পেঁয়াজের পরিমাণটা কমিয়েও দিতে পারেন।
এইভাবে আমি বাড়িতে বানিয়েছি, বাড়িতে সবাই কিন্তু ভীষণই খেয়ে প্রশংসা করেছে যে খুবই ভালো লেগেছে। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু একসঙ্গে এইভাবে একটু চটকে নিচ্ছি। আর সবশেষে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা অবশ্যই দেবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে সরষের তেলটা দিলে। তো দেখুন ভর্তাটা আমার একদমই রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে ট্রাই করুন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভর্তাটা কেমন লাগলো। তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর গরম ভাতের সঙ্গে অবশ্যই ট্রাই করবেন, খেতে ভীষণই সুস্বাদু লাগে। রুটির সঙ্গেও খেতে পারেন।